নমস্কার, আমি পিয়ালি। আমাদের চ্যানেল ওয়ানে চলছে বসন্ত উৎসব উদযাপন, আর সেই উদযাপনে আমরা আপনারা সকলে মিলে হই হই করে কটা দিন গান শুনবো, আড্ডা দেব আর একে অপরকে রাঙিয়ে দেব সুরে সুরে। আর আজকের এই পর্বে সুরে সুরে রাঙিয়ে দিতে আমার ডান দিকে রয়েছেন সুমিতা সুর দিদি, তোমাকে স্বাগত। আর বাঁদিকে যে রয়েছে তার নামটা বলার আগে দুটো কথা আমাকে বলতেই হবে। মায়ের অকাল বোধন যেমন আমাদের কাছে অনেকটা আনন্দের, তেমনি বসন্তে অকাল বৃষ্টিও কিন্তু একটু সুখকর হয়ে ওঠে আমাদের কাছে। আমার বাঁদিকে রয়েছে বৃষ্টি চ্যাটার্জি। স্বাগত বৃষ্টি তোমাকে। বসন্তের এই দিনে তোমার সঙ্গে আড্ডা দেবো আর গান শুনবো। একদম। আর আজকের এই পর্ব শুরু করার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো আমার 4 দাদা এবং ভাই রয়েছে আনন্দ মিউজিক্যাল গ্রুপে, যারা আজকের এই আড্ডাটাকে আরো অনেকটা সুরেলা করে তুলবে। তোমাদের সকলকে স্বাগত জানাই এই পর্বে। আর শুরু করব সুমিতাদির গান দিয়ে। কিভাবে শুরু করবে বলো? বসন্তের যখন বলছো তখন বসন্তেরই গান দিয়ে আরম্ভ করি। একদম। বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে, শুক্লো রাতে চাঁদের তরুণী, শুক্লো রাতে চাঁদের তরুণী, নিবিড় আমা তিমির হতে বাহির হলো, ভরিল ভরায় রূপ ফুলে সাজালু ডালা, সাজালু ডালা অমরা কুলে, আলোর মালা চামেলি বরণী, শুক্লো রাতে চাঁদের তরুণী, নিবিড় আমা তিমির হতে বাহির হলো। তিথির পরে তিথির ঘাটে আসিছে তোরি দোলের নাট, নীরবে হাসি স্বপ্নে ধরণী, তিথির পরে তিথির ঘাটে আসিছে তোরি দোলের নাট, নীরবে হাসি স্বপ্নে ধরণী, উৎসবের বাঁশরা নিয়ে পূর্ণিমার কুলে দেখে, উৎসবের বাঁশরা নিয়ে পূর্ণিমার কুলে দেখে, ভিড়ল শেষে তন্দ্রাহরণী, শুক্লো রাতে চাঁদের তরুণী, নিবিড় আমা তিমির হতে বাহির হলো। শুরু করলাম বসন্তের এই আড্ডা সুমিতাদির গান দিয়ে। সুমিতাদি, আমরা তো শুধু গান শুনবো না, অনেক আড্ডা দেবো, অনেক গল্প করবো। আর স্পেশালি যখন 3 জন মেয়ে আমরা একসঙ্গে রয়েছি তখন প্রচুর গল্প হবে, আড্ডা। কিন্তু তার আগে বৃষ্টির একটা গান শুনে নিই। গান শুনে আড্ডায় আসবো। কি গান শোনাবে বলো? আমি আজ শোনাচ্ছি নীল দিগন্তে। বসন্তে সুরভে শিখা জাগিলো, বসন্তে
বুঝি ধরার কাছে আপনাকে সে মা গেল, ধরার কাছে আপনাকে সে মা গেল, সর্ষে ক্ষেতের ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মা গেল, এই ফাগুনে আপনাকে সে মা গেল, সর্ষে ক্ষেতের ঢেউ হয়ে তাই জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। বসন্তে সুরভে শিখা জাগলো, বসন্তে সুরভে শিখা জাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। একদম আমাদের নীল দিগন্তে ফুলের আগুন লাগলো এবং সেই সঙ্গে সঙ্গে বসন্ত এলো। সুমিতা দি, একটু তোমার কাছে আসি প্রথমে, যে ছোটবেলার দোল কি মনে পড়ে? ছোটবেলার দোল তো মানে দোলের আগের দিন থেকেই যে নাচানাচি আরম্ভ হতো, ন্যাড়া তার পোড়া? ন্যাড়া পোড়ানো, তার আগে ছিল তোমার কত রকম কালার কিনবো, হ্যাঁ কত রং কিনবো, হ্যাঁ কার কটা রং রং হলো, হবে, হ্যাঁ, কত বেশি সংখ্যক। কত বেশি সংখ্যক। তারপরে আবার সবাই বলতো যে কালো রং কিনবি না, তাহলে বাঁদরের মতো দেখতে হয়ে যাবো। হ্যাঁ। ওই সব নিয়ে বেশ মজা হতো আর কি। মজা হতো। তারপর রংটা যখন উঠতো না বেশ 2-3 দিন ধরে স্কুলে গেলে, তখন মানে একটা কিরম লাগতো নিজেকে, মানে ওই একটা দিনই ভালো লাগে, তারপর হ্যাঁ, মনে হচ্ছে কেন হ্যাঁ, উঠলো না, কেন উঠলো না। ছোটবেলাটা কোথায় কেটেছে তোমার? আমার ছোটবেলাটা কলকাতাতেই কেটেছে। আচ্ছা, মানে কলকাতার পুরো দোলের যে আনন্দ সেটা সেটা পেয়েছি। মাঝখানে আমি থাকতাম হায়দ্রাবাদে, আচ্ছা। তখন আবার ওই ওদের হোলিটা আর কি পালন এই হতো। গল্পটাও শুনবো, তবে তার আগে বৃষ্টির কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষ্টির ছেলেবেলাটা কোথায় কেটেছে? আমার বাবার বাড়ি দীঘা রামনগর। আচ্ছা, তো আমি থেকেছি মিদনাপুর টাউনে, বাবা মায়ের কর্মসূত্রে মিদনাপুর টাউনেই থেকেছি, ওখানেই বড় হওয়া, তো ওখানেই ছোটবেলা থেকে ছিলাম। কেটেছে। হ্যাঁ, তারপরে কলকাতায় শিফট হই। মেদিনীপুরেই হয়েছে মূলত। হ্যাঁ, মূলত ওখানে আমার মামার বাড়ি, তো ওখানে আচ্ছা। ভাই বোনদের সাথে দোলটা ভীষণ ভালোভাবে কাটাতাম ওই কটা দিন। মানে রং খেলা, আবির খেলা, কোনটাকে হ্যাঁ। বেশি প্রায়োরিটি দিতে? দেখুন, ন্যাড়া পোড়াটা সেই অর্থে আমাদের সেভাবে হতো না, আচ্ছা, কিন্তু আমরা ভালো রং বলতে আবিরটাই বেশি খেলতাম, কিন্তু খুব মজা করতাম ভাই বোনরা মিলে। এখন সেটা আর নেই, বা আমাদের নেক্সট প্রজন্ম হয়তো সেটা উপভোগ সেভাবে করতে পারে না, মানে আমার ছেলেই করতে পারে না আমি সেভাবে দেখি, কিন্তু আমরা সত্যি খুব আনন্দ করেছি ওই পর্যায়টা। একদমই তাই। মানে অনেকজন ভাই বোন হলে যা হ্যাঁ। হয়, সেই আনন্দ একেবারে অন্য পর্যায়ে যায়, সেটা আর বলার অপেক্ষা একদম রাখে না। একদম, হ্যাঁ। আড্ডা চলতেই থাকবে, মাঝে মাঝে গানও শুনতে হবে। তুই আবারও যাব সুমিতা দির গানে। কি গান শোনাবে? আকাশ আমায় ভুললো। শুনি। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলো, ওরে পলাশ ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস, ওরে পলাশ ওরে পলাশ, রাঙা রঙের শিখা
হয় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন টানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবির হানবো হাওয়ায় নাচের আবির হাওয়ায় হানে আকাশ আমায় ভরলো আলোয়। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে ওরে শিরিষ মৃদু হাসি অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিস তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবির হানবো হাওয়ায় নাচের আবির হাওয়ায় হানে আকাশ আমায় ভরলো আলো। আজকের এই বসন্ত উৎসব উদযাপনে সুরের আবির ছড়িয়ে দিচ্ছে সুমিতাদি এবং বৃষ্টি, আর ওদের দুজনকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের এই পর্ব। হায়দ্রাবাদের দোলের গল্পটা একটু শুনবো। যখন হায়দ্রাবাদে ছিল, যখন আমি হায়দ্রাবাদে পড়াশোনা করছি বাবা কর্মসূত্রে, তখন ওদের হোলি হতো পরের পরের দিনকে। অনেক সময় কিন্তু একই দিনে দোল আর হোলি পড়ে, তিথি অনুযায়ী। তবে ওই এই একই ব্যাপার, ওদেরও সেই কালো রং সবুজ রং না, ওদের কিন্তু ন্যাড়া পোড়ানোর ব্যাপারটা নেই, কিন্তু কালো রং হলুদ রং এই দুটো কিন্তু ওটা ওখানেও কমন ছিল। মানে দু জায়গার দোল হ্যাঁ একই রকম থাকে। আর লোকের গায়ে ছুঁড়ে মারা, বেলুন ছুঁড়ে মারা, ছাদে উঠে, একদমই তাই। মানে এখন তো বোধহয় আনন্দগুলো একটু ফিকে হয়ে গেছে। না একদমই নেই এখন না ওই বেলুন ছুঁড়ে মারলে মানুষ অন্যভাবে রিয়াক্ট করছে। আর পুলিশ এসেও বলে যায় যে বহুতল বাড়িগুলো ছাদ থেকে যেন কিছু না ছোড়া হয়। সেটা ডেফিনেটলি একটা কারণ তো আছে। হ্যাঁ একেবারেই তাই। আসলে ওই ছোট ছোট আনন্দগুলোই না যেন একটা অন্যরকম এনার্জি দিত, ছেলেবেলাটাকে একটা মাধুর্যে ভরিয়ে তুলতো। বৃষ্টি, পুরো ছেলেবেলাটাই কেটেছে তোমার মেদিনীপুরে? হ্যাঁ, মেদিনীপুরেই কেটেছে। আমি ক্লাস 12 অবধি ওখানেই। আচ্ছা, তারপরে আমি কলকাতায় চলে আসি, এখানে পড়াশোনা শুরু। হ্যাঁ, এবং এখানেই বিয়ের পরে এখানেই। তো কলকাতার দোল তখন তুমি উপভোগ করতে পারলে একটু বড় বয়সে, সেটা কেমন লেগেছিল? কলকাতার দোল বলতে আমার তো মনে হয় আমার ছোটবেলা মেদিনীপুরের দোলটাই বেশি ভালো লেগেছে। কারণ কলকাতার এই যে ফ্ল্যাটের একটা জীবন না, খুব বদ্ধ, এবং সবাই সবার সাথে যে খুব মেলামেশা করে এটা কিন্তু নয়। সবার একটা নিজস্ব লাইফ আছে, তো সেখান থেকে বেরিয়ে মেলামেশা করা, এবং হঠাৎ করে একটা আপনার অকেশন এলো, সবাই মিশতে শুরু করলো, এটা কিন্তু হয় না বেসিক্যালি। কেউ মিশলো কেউ মিশলো না, তো এই জায়গাটার দিক থেকে না মানে তো আনন্দটা একটু কমেই যায়। একদমই। আসলে ছোটবেলাটাই মানুষ যেভাবে অভ্যস্ত হয় সেটা কিন্তু এখন হয় না। সার্টেন ওই টাইমটুকু 2 ঘন্টা 1 ঘন্টা লোকে হাসলো টাসলো, একটু হেসে হয়তো বেরিয়ে চলে এলাম, ফ্ল্যাটে ঢুকে গেল। একদমই তাই। এবং এটা কিন্তু এখন বোধহয় কলকাতা নয়, সর্বোচ্চই এই ব্যাপারটা ছড়িয়ে গেছে যে মানুষের আন্তরিকতা কমে যাচ্ছে। তাই একটু আন্তরিকতা ছড়িয়ে দেবো, একটু ভালোবাসা ছড়িয়ে দেবো আজকে গানে গানে। যাবো বৃষ্টির গানে। কি গান শোনাবে? ফাগুন হাওয়ায় হাওয়ায়। হাওয়ায় হাওয়ায় করেছি যে
দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে, তোমার অশোকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের প্রাণে উদাসী মন্থায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের প্রাণে উদাসী মন্থায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। যে গানগুলো না হলে আমরা বসন্তকে অনুভব করতে পারি না, তার মধ্যে এই গানটা অন্যতম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সবকটা প্রেমের গান বা বসন্তের গান বলো, বা আমার তো মাঝে মাঝে মনে হয় যে বর্ষার কিছু গানও বোধহয় বসন্তে খুব প্রাসঙ্গিক হয়ে যায়, তাই না? কারণ তার লেখার তো একটা জাদু রয়েছে, সেই জাদুতেই আমরা মুগ্ধ হয়ে আছি এবং থাকতে চাই। সেটা নিয়ে আমাদের গর্ব, সেটা আমাদের আনন্দ। তাই এই আনন্দ এবং গর্বটুকু সঙ্গে নিয়ে যাব সুমিতাদির গানে। এই মৌমাছিদের ঘর ছাড়া কে করেছে রে? তোরা আমায় বলে দে ভাই, বলে দে রে। মৌমাছিদের ঘর ছাড়া কে করেছে রে? তোরা আমায় বলে দে ভাই, বলে দে রে। মৌমাছিদের ঘর ছাড়া কে করেছে রে? ফুলের গোপন পরাণ মাঝে নীরব সুরে বাঁশি বাজে। ফুলের গোপন পরাণ মাঝে
আছে সেই মধুতে কেমন মন ভরেছে রে মৌমাছিদের ঘর ছাড়া কে করেছে রে তোরা আমায় বলে দে ভাই বলে দে রে মৌমাছিদের ঘর ছাড়া কে করেছে রে। এইভাবেই গানে আড্ডায় রয়েছি আমরা বসন্ত উৎসব উদযাপনে। তবে গান শুনছি, আড্ডা দিচ্ছি, আর বাঙালির যে কোনো আড্ডা বা উৎসব মানেই তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে খাওয়া দাওয়া। আর এই খাওয়া দাওয়ার কথা আসতেই যেটা হয়, দোল পূর্ণিমায় কিছু বাড়িতে নিয়ম থাকে নিরামিষ, কিছু বাড়িতে নিয়ম থাকে আমিষ। তো সুমিতা দি, তোমার বাড়িতে কোন নিয়মটা? আমিষ। আমিষ মানে মাটন ভাত? মাটন ভাত, একদম, মানে কষিয়া মাটন ভাত তো ওই দিন দুবেলা চাই। দুবেলা চাই। আর বৃষ্টির বাড়িতে আমার নিরামিষ। নিরামিষ চা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই দিন আর মাটন না ভাত না খাওয়া না, হয় না, তারপরের দিন হয় বা আগের দিন। তারপরের দিন বা আগের দিন হয়। এবার আমি আছি কিন্তু দুজনের মাঝখানে, আমার বাড়িতে নিরামিষ, আমি বাইরে বেরিয়ে খাই আমিষ। দারুণ নিয়ম। হ্যাঁ, কারণ দেখলাম যে হচ্ছে না, বেরিয়ে গিয়ে ওই দিনটা একটু বাইরে খাওয়া দাওয়া করা, পেট পুজোটা করা, সেটাকে তো শান্ত রাখতে হবে সব সময়, তাই না? আমাদের বাঙালির সব উৎসবের সঙ্গে কিন্তু এই খাওয়া দাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। নিরামিষ মানে কি এমনি ভাত নাকি খিচুড়ি এই না ধরনের? না না, খিচুড়ি, কখনো কখনো ভাত, ওটা আচ্ছা, ঠিক নেই, মানে ঠিক just নেই। আপনার ডিম মাছ মাংস এইটুকুই আমরা অ্যাভয়েড করে হ্যাঁ। চলা হয়, এক যে মানুষ যাতে বিশ্বাসী। আর দোল মানে কিন্তু যেটা হয়, ওই যে বড়দের পায়ে যখন আবির দিই, ফুট করাই মঠ ওইগুলো হ্যাঁ দেয়। হ্যাঁ হ্যাঁ। শুনেছি তো বৃন্দাবনে নাকি পেঁয়াজ চলে, হ্যাঁ হ্যাঁ, এমনি রসুনটা খাওয়া যায় না, খাওয়া কিন্তু যায় না, বৃন্দাবনে চলে। পেঁয়াজ চলে, তো আমরা ওই জন্য পেঁয়াজটা খাই। কি গান শোনাবে? আমি এখন নিজের লেখা এবং নিজের সুরে, এটা আমার অরিজিনাল, আচ্ছা আমি ফাগুনে দক্ষিণ হাওয়া শোনাচ্ছি। আচ্ছা, শুনি তোমার নিজের গান। হ্যাঁ, নিজের লেখা নিজের সুর। হ্যাঁ আচ্ছা, শুনি আমরা। অবশ্যই। হ্যাঁ, ফাগুনে দক্ষিণ হাওয়া লাগলো, হৃদয়ের রং বুঝিয়া যে জাগলো। ফাগুনে দক্ষিণ হাওয়া লাগলো, হৃদয়ের রং বুঝিয়া যে জাগলো। সেই রঙে রাঙিয়ে দিয়ে ছুঁয়ে দিয়ে যাও, সেই রঙে রাঙিয়ে দিয়ে ছুঁয়ে দিয়ে যাও। ফাগুনের স্নিগ্ধ ছোঁয়ায় আপন করে নাও। ফাগুনে দক্ষিণ হাওয়া লাগলো, হৃদয়ের রং বুঝিয়া যে জাগলো। ঝুমুরার গুঞ্জরণের গুঞ্জু ছায়াতে খেলেছিল শ্যামরাই দুজনাতে। ঝুমুরার গুঞ্জরণের গুঞ্জু ছায়াতে খেলেছিল শ্যামরাই দুজনাতে। সেগুলালে সোহাগ ঢেলে ছুঁয়ে দিয়ে যাও, সেগুলালে সোহাগ ঢেলে ছুঁয়ে দিয়ে যাও। পলাশের স্নিগ্ধ ছোঁয়ায় আপন করে নাও। ফাগুনে দক্ষিণ হাওয়া লাগলো, হৃদয়ের রং বুঝিয়া যে জাগলো। প্রেম যে ধরা দেয় রঙের মেলাতে, শালার শিমুল বনে তোমার ছায়াতে। প্রেম যে ধরা দেয় রঙের মেলাতে, শালার শিমুল বনে তোমার ছায়াতে। ভালোবেসে তুমিও প্রিয় রং দিয়ে যাও, ভালোবেসে তুমিও প্রিয়
জাগলো, ফাগুনে দক্ষিণ হাওয়া লাগলো, হৃদয়ের রং বুঝি আজ জাগলো। খুব সুন্দর, বৃষ্টির একেবারে নিজের গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাগুন, দক্ষিণ হাওয়া, বসন্ত উৎসব, আর এই সবকিছুর মধ্যে কখনো প্রকট কখনো লুকিয়ে রয়েছে প্রেম। প্রেম। প্রেম ভালোবাসা বসন্তর দিনে বোধহয় একটু বেশি জাগ্রত হয় আমাদের মধ্যে। একদমই। তাই তো সুমিতাদি? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, সুমিতাদির কাছেও আসবো, তবে তার আগে প্রেমের কথায় আসার আগে, সুমিতাদি কখনো শান্তিনিকেতনে দোল কাটিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি শান্তিনিকেতনে ছিলাম তো, পড়েছি ওখানে। আচ্ছা, মাস্টার ডিগ্রি যখন করেছি ও, তখন ওখানেই করেছি। এই গল্পটা বাদ চলে গেছে, তাহলে সেই গল্পটা একটু শুনি। হ্যাঁ, তখন তোমার কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি, নীলিমা আচ্ছা। সেনের কাছে শিখেছি, মানে গাছের তলায় আর কি হ্যাঁ, বসে। ওখানে তো মুক্ত হ্যাঁ, প্রাঙ্গণ। সব মুক্ত প্রাঙ্গণ, আর সবাই মিলে গান করছি, মানে সেখানে একটা আলাদা আনন্দই আছে। আর দোলের দিন দোলের কিরকম দিন- উদযাপন? দোলের দিন না ওখানে কিন্তু দোলটা সেরাম ভাবে হয় না। ওখানে যদিও শান্তিনিকেতন, কিন্তু দোলটা সেরাম ভাবে হয় না, দোলটা ওর বাইরে হয় আর কি। আচ্ছা, এটা বিশ্বভারতীর বেশ- বাইরে হ্যাঁ, হয়। বিশ্বভারতীর বাইরে হয়, সবাই মিলে ওই আবির গৃহবাসী খোলদার খোল, ওই হ্যাঁ। গানটা গাইতে গাইতে আর কি সবাই মিলে যায়। হ্যাঁ, একদমই তাই, মানে এক এক জায়গায় এক এক রকম হ্যাঁ, ভাবে উদযাপন। বৃষ্টির কখনো কাটানো হয়েছে শান্তিনিকেতনে দোল? না, শান্তিনিকেতনে গেছি এমনি হ্যাঁ। বেড়াতে, কিন্তু দোল ওখানে কখনো আমি দেখিনি। কখনো দেখা না হয়নি? না না। হ্যাঁ, সুতরাং আমাদের এক একটা প্রান্তে এক এক রকম ভাবে উদযাপন হয়। রং ছুঁয়ে দেওয়া, মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, এটাই উৎসবের বোধহয় প্রধান লক্ষ্য, তাই না? হ্যাঁ, একদম। আর এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আড্ডার পাশাপাশি গান শোনা। যাব সুমিতাদির গানে। কি গান শোনাবে বলো? আমার মল্লিকা বনে। আচ্ছা, শুনি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তখনও কুহেলি জালে শাখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, ও মোর তরুণ মল্লিকা, ও তোর ভ্রান্ত মল্লিকা, ও মোর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড় ঝড় হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। খুব সুন্দর। আর
এগুলো তো আমাদের চেনা পরিচিত গান, সেগুলো উৎসবের দিনে যেন উৎসবের রেশটাকে, উৎসবের যে আবেগটাকে যেন আরো অনেকটা বাড়িয়ে দেয়। সুমিতা দি, যে কথায় ছিলাম যে বসন্ত উৎসব, দোলযাত্রা মানেই কিন্তু প্রেম। হ্যাঁ, প্রেম। তো দাদার সঙ্গে তোমার আলাপ কি এরম ভাবে? হ্যাঁ হ্যাঁ, প্রেম ও করেই। আচ্ছা, তাহলে দুজনের একসঙ্গে কাটানো প্রথম দোলটা মনে আছে? হ্যাঁ, সেটা তো মনেই আছে। একটু শুনি গল্প। কি বলবো, সে তো 30 বছর আগেকার। 30 বছর হ্যাঁ। একজন মানুষের সঙ্গে 30 30 বছর, বছর। 30টা বসন্ত 30টা কাটিয়েছো। বসন্ত কাটিয়েছি। প্রত্যেকটা বসন্তই স্পেশাল। হ্যাঁ, স্পেশাল। এখন তো আবার ছেলে মেয়েই এখন দোল খেলে না। হ্যাঁ, এখনো খেলা হয় দাদার সঙ্গে হ্যাঁ, এইভাবে? দাদার সাথে না পাড়াপড়শি সবাই আসে, রং মাখিয়ে দেয়, এরকম আর কি। ফ্ল্যাট তো এখন দাদা সাইড হয়ে গেছে। Side হয়ে গেছে, হ্যাঁ। সময়ের সঙ্গে সঙ্গে দাদা সাইড, সুমিতা দিন, হ্যাঁ, তাই তো? বৃষ্টি, তোমারও কি মানে লাভ ম্যারেজ নাকি না না, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ ম্যারেজ? Arrange, তাহলে হাজবেন্ডের সঙ্গে প্রথম দোল, সেটা তো একটু মানে বেশি স্পেশাল ছিল। মোটামুটি স্পেশাল। কত বছর? আমার এটা 12 বছর। 12 বছর হ্যাঁ, চলছে। 12টা বছর ধরে মানে দোলের দিন খেলা হয় কি দুজনে একসঙ্গে? হ্যাঁ, খেলা হয়, পরিবার সবাই থাকে, মা বাবা সবাই মিলে থাকে, একসাথেই খেলা হয়। একদম পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা মজাই আলাদা। মজাই আলাদা। কারণ এমনি ধরো সব নিউক্লিয়ার হ্যাঁ, নিউক্লিয়ার ফ্যামিলি, তারপরে সবাই কাজে ব্যস্ত সব সময়, তো ওই অকেশনালি সবাই একত্রিত হলে বেশ ভালো লাগে। একদম। তুমি যেভাবে ছোটবেলায় রং খেলেছো, তোমার ছেলে বড় হচ্ছে, হ্যাঁ, কি কি জিনিস মনে হয় যে মিসিং, যেটা ওকে তুমি দিতে পারলে ভালো লাগতো? কি কি জিনিস মিসিং বলতে গেলে না এখন অনেক কথা চলে আসে, কেন জানেন তো? আমরা প্রথমেই বলি দাদু ঠাকুমা একটা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের, যেটা আমরা কিন্তু খুব ক্লোজলি পেয়েছি। যেটা ওদের ক্ষেত্রে কি হয়, আমাদের চাকরি বাইরে হওয়ার জন্য কখনো হয়তো বাবা মায়ের থেকে দূরে থাকতে হচ্ছে, যেটা ওদের উপর এফেক্টটা কিন্তু অনেক বেশি পড়ে। এবং যে অকেশনের একটা আলাদা রং যেটা থাকে সেটা কিন্তু ওরা পায় না, এটা আমি ফিল করি। তারপরেও ধরুন দেখুন, কোনো মিডিয়ামকে আমি বলছি না, কিন্তু ইংলিশ মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম, যে মিডিয়ামই হোক, এখনকার দিনের পড়াশুনো এত হিউজ একটা সিলেবাসের মধ্যে দিয়ে ওরা যায়, মানসিক প্রেশারে থাকে না, তো ওদের সিলেবাস কমপ্লিট করব না, দোল খেলবো না, পরীক্ষাগুলো দেওয়াবো, এত পরীক্ষাগুলো এই তো পরীক্ষাগুলো হয় না। আজ প্রোগ্রাম আমার, আজই পরীক্ষা শেষ হয়েছে, আমি এখানে এসেছি সন্ধ্যাবেলা, তো ওকে মানে মা ছেলের মধ্যেও যে বন্ডিং, যে ব্যাপারটা, ওকে আরেকটু সময় দেওয়া দরকার, ওর বাবারও সময় দেওয়া দরকার, সেটাও কমে যাচ্ছে। তো সেখানে অকেশনের রং তো কমই। একদমই তাই, একেবারেই তাই। কিছু করার নেই, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হচ্ছে। শুধু বলি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকুক, ভালো থাকুক, রঙিন একদম থাকুক, একদম, তাই না? এটুকুই আমরা চাইতে পারি। গানে থাকবো। বৃষ্টি, কি গান শোনাবে? তোমরা কুঞ্জ সাজাও গো শুনি। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা তা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা তা আসিতে পারে, মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা তা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা তা আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। যৌবনের বসন্তে মন থাকতে চায় না ঘরে, যৌবনের বসন্তে মন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা তা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা তা আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা,
আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, করিমে কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, করিমে কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। খুব পছন্দের গান, খুব সুন্দর একটা গান শুনলাম বৃষ্টির কাছ থেকে। আসলে এই উৎসবের দিনে এই গানগুলো যেন আরো অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে, আরো অনেক বেশি আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, তাই না? রয়েছে আমরা বসন্ত উৎসব নিয়ে, সুন্দর একটা আড্ডা চলছে, কিন্তু আমাদের এই আড্ডাগুলোর একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে আমাদের এই আড্ডাগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হয়। কি আর করা, অনুষ্ঠানের নিয়ম। তাই আমরা অনুষ্ঠানের নিয়ম রক্ষার খাতিরে নির্দিষ্ট সময়ে আড্ডা শেষ করব। তবে সুমিতাদির এই পর্বের শেষ গানটা শুনে তারপরে কথায় আসব। এই পর্বের শেষ গান তুমি কি শোনাবে? একটুকু ছোঁয়া লাগে। একটুকু ছোঁয়া লাগে, চলো শুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই দিয়ে মনে মনে রোজে মমু ফাল্গুনে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনে, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনে, রুচি মম ফাল্গুনে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনে, রুচি মম ফাল্গুনে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে।
আজকের এই আড্ডাটায় এত ভালো ভালো গান শুনলাম আমাদের দুই শিল্পী বন্ধুর কাছ থেকে যে মনটা একেবারে কানায় কানায় পূর্ণ। যেটুকু ফাঁকা রয়েছে সেটা একদম পরিপূর্ণ করে দেবে বৃষ্টি। তার আগে একটু আড্ডায় থাকবো। সুমিতাদি, তুমি বললে যে দোল উদযাপনটা এখন বদলে গেছে, এখন সবকিছু অন্যরকম, কিন্তু এখন কি ছোটবেলার মতো মাঝে মাঝে ইচ্ছে করে যে আবির কিনি? হ্যাঁ, আবির কিনি, ইচ্ছেই করে। কারণ একটা ছিল যে পিচকিরি, এখন আর পিচকিরি ব্যবহার করতে খুব লজ্জা পায়, হ্যাঁ 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 হ্যাঁ, পিচকিরি আর ব্যবহার করতে চায় না। হ্যাঁ, তবে জানো এখনো পর্যন্ত আমার কিন্তু ওই মট আর ওই ফুটকড়াইটা আমার এখনো ভালো লাগে। এখনো হ্যাঁ, চলে ওটা বাড়িতে, কিন্তু এখনো নিয়ে আসি আমি তার খুঁজে সঙ্গে খুঁজে। আমাদের মুরকি দেয়, মুরকি হ্যাঁ, মুরকি, হ্যাঁ, হ্যাঁ মুরকি, হ্যাঁ। হ্যাঁ, সবটা নিয়ে কিন্তু ওই সকালবেলা মিষ্টি মিষ্টি মিষ্টি, ব্যাপারটা হ্যাঁ, হ্যাঁ, বেশ জমে যায়। আর বৃষ্টি, হ্যাঁ। ছোটবেলার কোন জিনিসটা আবার ফিরে পেতে ইচ্ছে করে এই দোলে? ছোটবেলায় এই ভাই বোনরা একসাথে যেভাবে মজা করতাম, সবাই মিলে খাওয়া দাওয়া, গল্প হুল্লোড়, এই জিনিসটা একদমই জীবন থেকে এখন অনেকটা ম্লান হয়ে গেছে। এই জিনিসটা আবার ফিরে পেতে চাই। সবাই যে যার মতন করে হ্যাঁ ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, সবার আলাদা আলাদা সংসার, যে যার ব্যস্ত কাজকর্মে, তো এখন আর সেভাবে দেখা সাক্ষাৎ হয়তো কারোর সময় হলে কারোর হয় না। একদমই তাই। এবং কাউকে দোষ দিয়ে লাভ নেই। আপনি যদি মনে করেন নিজে যাবেন, দেখবেন আপনারও সময় নেই, সুতরাং অন্যকে দোষ দিয়ে না লাভ না নেই। না, এটা সবার ক্ষেত্রেই, আমি সবার তার থেকে বাদ ক্ষেত্রেই। যাই কি করে? একদমই তাই। একদমই তাই। একেবারেই তাই। সুতরাং তবুও যে কজনকে পাচ্ছি, যাদেরকে পাচ্ছি, তাদেরকে নিয়ে একটু উৎসবের রঙে আমরা সেজে উঠি। তবে আমি একটা কথা সবসময় বলবো, যে রং খেলুন, প্রচুর আনন্দ করুন, একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং যারা অবলা জীব রয়েছে তাদের গায়ে দয়া করে রং দেবেন না, হ্যাঁ, একদম। কারণ এটা কিন্তু ওদের শরীরে ইনফেকশন তৈরি করে। সুতরাং আপনি আনন্দ করুন, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। সেটা হতে পারে শারীরিক, হতে পারে মানসিক। কাউকে কষ্ট না দিয়ে নিজের মতন করে রঙের দিনটাকে রঙিন করে তুলুন। সুমিতাদি, কেমন লাগলো এখানে এসে? তুমি আমার তো খুব কাছের, তবুও আবারও জানতে সত্যি চাইবো। যে, মানে মনে করে যে আমাকে ডেকেছে, হ্যাঁ, এটার জন্য আমি সত্যি খুব আপ্লুত এবং কৃতজ্ঞ বোধ করছি। অনেক অনেক ধন্যবাদ সুমিতাদি, খুব ভালো থেকো, রঙিন থেকো, রঙিন এরকম থেকো, হ্যাঁ। বৃষ্টি, কেমন লাগলো এখানে এসে? হ্যাঁ, আমাকেও এখানে ডাকার জন্য আমিও সত্যি ভীষণ আনন্দ পেয়েছি আর কি। তো আমার ভীষণ ভালো লাগলো, আমি সবকিছু ভীষণ এনজয় করলাম আজ নতুন করে একটা। সবাই এত আন্তরিক হ্যাঁ, ভাবে, আন্তরিকভাবে, হ্যাঁ। হ্যাঁ। আর তোমাদের সঙ্গে আমিও খুব আনন্দ করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মিউজিশিয়ান দাদা এবং ভাইরা, আনন্দম গ্রুপ না হলে রয়েছে, তো হতোই না। একদম তোমাদেরকে তাই। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আস্তে আস্তে এই পর্বের আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয়, তাই শেষটা আমরা এমন ভাবে করব যেখান থেকে আসলে দোল উৎসব শুরু হয়। সবাই মিলে সেইভাবে আমরা শেষটা করব, একদম। বৃষ্টির শেষ গানের সঙ্গে সঙ্গে। চলো শুরু করো। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনো তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী খোল দ্বার খোল।
এখন ওরে গৃহবাসী। বিনু বন মর্মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বিনু বন মর্মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলে